আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাই শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আজ আমি যার কথা বলবো তিনি বাংলাদেশের একজন বিখ্যাত মানুষের সন্তান। তিনি বিখ্যাত ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে কন্যা রুমিন ফারহানা। রুমিন ফারহানা বিএনপি করতেন, এখন তিনি বিএনপি থেকে বহিষ্কৃত। এই রুমিন ফারহানা, সেদিন আমি তার একটা টক শো দেখলাম এবং একটা সাক্ষাৎকারও দেখেছি। তার সেই বিখ্যাত একটা উক্তি, শুধু উক্তিটা তো আসলে মিথ্যা না, উক্তিটা শতভাগ সত্য। তিনি সেই উক্তিটা কি, গত 17 বছরে যাদের আগলে রেখেছি তারা এখন আমাকে ধাক্কা দেয়। তিনি অনেক ভালো ভালো কথা বলেছেন। আমরা 17 বছর দেখেছি আওয়ামী লীগের আমলে বিএনপির কোনো নেতা এইভাবে উচ্চবাচ্য করেননি, বিএনপির নেতা কোনো কথা বলেননি। এই রুমিন ফারহানা আওয়ামী লীগ সরকার যখন বিএনপির নেতাদের অ্যারেস্ট করেছে, এই রুমিন ফারহানা কোর্টে তাদের বিরুদ্ধে লড়েছে, কোর্টে তাদের জন্য লড়েছে। রুমিন ফারহানা এই ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল এবং বিএনপি সবাইকে তিনি আইনগত সাহায্যের পাশাপাশি পুলিশ যখন ধরিছে গাড়ি থেকে টাইনে নামাইছে, অনেকে অর্থ করে দিয়েও সাহায্য করেছে। যারা একটু নিচু শ্রেণীর লোক, অর্থাৎ নিচু চারিত্রিকগতভাবে না, আর্থিকভাবে যারা আর্থিক অসচ্ছল, তাদেরকে, আমার নিচুটা বলা আমার ভুল হয়ে গেছে, সরি, তা আর্থিক অসমর্থ তাদেরকে টাকা পয়সা দিয়েও অনেক সময় সাহায্য করেছে। এই রুমিন ফারহানাকে সাবেক মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে এই বিএনপিতে আনেন। আজকে সেই নেত্রীর মৃত্যুর দিনে নেত্রীও বিদায় এবং রুমিন ফারহানাও বিদায়। উনি কষ্ট করে কথাগুলো বলতেছিলেন টক শোতে, খুব খারাপ লাগলো।